বাংলার বুকে এক জনপদ, যেখানে প্রতিটি ইট বলে এক একটি ইতিহাস, যেখানে মন্দির শুধু উপাসনার স্থান নয়, বরং হাজার হাজার বছরের এক শিল্প, সাংস্কৃতিক আর শক্তির প্রতীক। আজ চলুন ঘুরে আসি সেই বাঁকুড়া, এক হারানো রাজ্যের কথা বলি আপনাদের। এক রাজ্যের জন্ম। খ্রিস্টপূর্ব যুগ থেকে বাঁকুড়া ছিল রাঢ়ভূমির অংশ। তারপর মৌর্য, গুপ্ত, সেন রাজারা এলেন গেলেন, কিন্তু বাঁকুড়ার ইতিহাস সত্যিকারে আলো প্রায় যখন বিষ্ণুপুরের উত্থান ঘটে এক পরাক্রমশালী রাজবংশের। সে রাজবংশ হলো মল্ল রাজবংশ। আজ থেকে প্রায় 7 শতক থেকে প্রায় 18 শতক পর্যন্ত এই 11 বছর ধরে তারা শুধু রাজত্বই করেনি, গড়ে তুলেছিলেন বাংলার এক স্বর্ণযুগ। মন্দিরের শহর বিষ্ণুপুর। এখানে মন্দির শুধু ইট, পাথর আর ছাদের কাঠামো নয়, এখানে প্রতিটি অধ্যায় দেওয়ালে খোদাই করা আছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলা, জীবন্ত শিল্পের মতো। আসুন চলো দেখে আসি সেই জাদুরময় মন্দিরগুলি। সেই মন্দিরগুলির মধ্যে আজও যে মন্দিরগুলি সর্ববিখ্যাত তা হলো রাসমঞ্চ, রাজাদের উৎসব মঞ্চ, যেখানে মূর্তিগুলি বসানো হতো জমকালো অনুষ্ঠানে। তাছাড়া রয়েছে মদনমোহন মন্দির, যেখানে রাধাকৃষ্ণের প্রেম খোদাই করা টেরাকোটা ছবিতে ধরা পড়ে। জোড়বাংলা মন্দির, বাংলার কুঠির ঘর রূপে নির্মিত, যেখানে ধর্ম আর লোকজ জীবনে এক অপূর্ব মেলবন্ধন। শ্যামরাই মন্দির, 4টি গম্বুজ, এক কেন্দ্রবিন্দু, যেন এক শিল্পী রাজপ্রাসাদ। বাঁকুড়া শুধু ইতিহাস নয়, জীবন্ত সংস্কৃতি। এই জেলার প্রতিটি ঘরে আজও বাজে বাঁকুড়ার ঢাক, বাজে মল্ল সঙ্গীত, তৈরি হয় বাঁকুড়ার মাটি ঘোড়া, যা আজও আন্তর্জাতিক লোকশিল্পের প্রতীক। এই অঞ্চল শুধু একটি জেলা নয়, এটি এক জীবন্ত জাদুঘর, বাংলার অতীত, গৌরব, ভবিষ্যতের অনুপ্রেরণা। আপনি যদি বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে আবার দেখতে চান, জানতে চান বাংলার হৃদয় কোথায় ধুকপুক করে, তাহলে বাঁকুড়া আসতেই হবে। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।